গতকাল দফায় দফায় মহুয়া মৈত্রের বাড়ি কার্যালয়ে তল্লাশি চালালো সিবিআই। মহুয়ার কলকাতা এবং করিমপুরের বাড়িতে পাশাপাশি কৃষ্ণনগরে তার সংসদীয় অফিস এবং দলীয় কার্যালয়েও তল্লাশি চলল। আমাদের প্রতিনিধি সোমা রয়েছে আমাদের সঙ্গে। সোমা, এই যে তল্লাশি কাজ চলল তিনটে কার্যালয়ে, কি জানতে পারছো? হ্যাঁ দেখো, গতকাল কিন্তু আমরা দেখলাম যে করিমপুরে সাংসদের বাড়িতে সেখানে কিন্তু সিবিআইয়ের যে তল্লাশি অভিযান সেই তল্লাশি অভিযান চলেছে। পাশাপাশি কিন্তু কৃষ্ণনগরে তার যে দলীয় কার্যালয় এবং যে নির্বাচনী কার্যালয় আছে সেখানেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। পাশাপাশি তার কলকাতায় যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটেও কিন্তু দীর্ঘ 7 ঘন্টা ধরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে দেখো, তল্লাশি অভিযান চালানোর পরে সিবিআইয়ের গাড়ি যখন সিবিআই আধিকারিকদের গাড়ি যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন কিন্তু আমরা দেখেছি সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে অর্থাৎ তার যে অনুগামীরা রয়েছে তাদের বিক্ষোভের মুখে পড়ে। তারপরেই কিন্তু আমরা জানতে পারি সাংসদ মহুয়া মৈত্র তিনি যেটা জানিয়েছেন যে তার বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, সেরকমই কিন্তু জানানো হয়েছে। তবে দেখো, দীর্ঘক্ষণ অর্থাৎ কালকে দফায় দফায় তার বাড়িতে সিবিআইয়ের তল্লাশি চালানো হয়েছে। আমরা জানি যে ঘুষের বিনিময়ে প্রশ্ন সেই মামলাতেই কিন্তু তার বাড়িতে সিবিআইয়ের রেড বলা চলে। সঙ্গে থাকো, নজর রাখো। ধন্যবাদ তোমাকে। মহুয়া মৈত্র প্রসাধন সামগ্রী ঘুষ নিয়েছে, ভ্যানিটি ব্যাগ ঘুষ নিয়েছে, কুকুর পর্যন্ত চুরি করেছে, পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে। তদন্ত তল্লাশির কি আছে? দেশ বিরোধী কাজ যদি করে থাকে যেটা প্রমাণিত সংসদের এথিক্স কমিটি লোকপাল, তো ভিতরে থাকা উচিত, বাইরে কেন? হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল ভিতরে গেলে মহুয়া মৈত্র কেন ভিতরে থাকবে না? প্রধানমন্ত্রী এবং বিজেপি সংক্রান্ত দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন মহুয়া মৈত্র, সেই কারণে মহুয়াকে টার্গেট করা হয়েছিল। ষড়যন্ত্রের যে চিত্রনাট্য সেটাই চলছে, সেটা এবার সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। আমরা পরিষ্কার বলে রাখছি, মহুয়া মৈত্র আমাদের প্রার্থী, তিনি লড়বেন, লড়ছেন, জিতবেন এবং এই চক্রান্তের মুখের উপর জবাব কৃষ্ণনগরের মানুষ এবং বাংলার মানুষ দিয়ে দেবেন। সিবিআই হানা শেষ হতেই প্রতিক্রিয়া দিলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। নিজের এক্স হ্যান্ডেলে একটি ছবি দেন মহুয়া। সেখানে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থীর পাশেই বসে থাকতে দেখা গেছে সায়নী ঘোষকে। ছবি দিয়ে মহুয়া লিখেছেন, তার বাড়ি এবং নির্বাচনী কার্যালয়গুলিতে শনিবার সিবিআই এসেছিল, অত্যন্ত ভদ্র, তল্লাশি চালিয়েছে, কিছুই পায়নি। এর মধ্যে সায়নী এবং তিনি তাদের বিরুদ্ধে বিজেপির প্রার্থীদের খুঁজেই চলেছেন। যাদবপুর লোকসভায় সায়নীর বিরুদ্ধে বিজেপি অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে প্রার্থী করেছে, কিন্তু মহুয়ার বিরুদ্ধেও কৃষ্ণনগরে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। নজর রাখবো আজকের এক গুরুত্বপূর্ণ খবরে। আসানসোলে শত্রুঘ্নকে জেতাতে 19 জনের কোর কমিটি তৃণমূলের। কমিটিতে আইনমন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরসভার চেয়ারম্যান। আসানসোলের উপনির্বাচনে শত্রুঘ্ন জিতেছিলেন 3.5 লক্ষ ভোটে।